নিজের যোগ্যতার চেয়ে ভালো বউ। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, নিজের যোগ্যতার চেয়ে ভালো বউ। কিছু শ্বশুর বাড়ির লোকের মোটেই সহ্য হয় না, তারা তাদের ভুলগুলো সেই মেয়েগুলোর ওপর চাপিয়ে দেয়। ভেবে দেখবেন, সত্যি কথা বলছি। অনেক বাড়িতেই আছে যেখানে শ্বশুর বাড়ির লোক এত নোংরা রাজনীতি খেলে, এতটাই নোংরা রাজনীতি খেলে যে বড় বড় রাজনীতিবিদরাও এই ধরনের রাজনীতিতে হার মেনে যায়। যখন বাড়ির ছেলে বাড়িতে থাকে না, তখন বৌমার সামনে বেশিরভাগ শ্বশুর বাড়ির লোকেদেরই আসল রূপ বেরিয়ে আসে। আর যখন ছেলে বাড়িতে থাকে তখন তারা এমনই ভিজে বিড়াল হয়ে যায় যেন তাদের থেকে ভালো আর কেউ হতেই পারে না। তখন তারাই বলে যে কিভাবে উল্টে জবাব দেয় বাড়ির বউ। আর সেই কারণেই অনেক ভদ্র মেয়েরা যারা কম কথা বলে, কারো ক্ষতি চায় না, নিজেকে নিয়ে থাকতে খুব পছন্দ করে, বেশি কথা বলা, অভদ্রতা পর্যন্ত পছন্দ করতো না, যারা সকলকে স্নেহ সম্মান করে থাকতে সব সময় পছন্দ করে, উচ্চ নিচ ভেদাভেদ করতে জানে না। কিছু শ্বশুর বাড়ির লোক তাদের মুখে কিন্তু কথা গুজে দিয়ে কথা বলানো শুরু করিয়ে দেয়। আজ অনেক বিবাহিত মহিলা বা বিবাহিত বউ আছেন যারা আজ যদি কোনো রকম বেয়াদবি করে থাকে তবে তার পেছনে একটা কারণ অবশ্যই থাকে। বেশিরভাগ শ্বশুর বাড়িতেই তাদেরকে তিলে তিলে ভেতরে ভেতরে কোথাও মানসিক, কোথাও আবার শারীরিক এবং মানসিক দুইভাবেই অত্যাচার করা হয়। যখন ওই অসহায় মানুষগুলো আর সহ্য করতে পারে না, তখন তারা গর্জে ওঠে, চিৎকার করে ওঠে। আমি বেশিরভাগ মেয়েদের কথাই বলছি, তারা কত ছোট ছোট সুন্দর সুন্দর স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি মনে করে সুন্দর করে সাজাবে বলে ভাবে। আর সবার কথা আমি বাদই দিলাম, বেশিরভাগ মেয়েরাই কিন্তু তার বরের দিকে তাকিয়ে সবকিছু ভুলে হাসি মুখে চলে আসে, সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকবে বলে সারা জীবন একে অপরের পাশে। কিন্তু একটা সময়ের পর বড় যখন অনেক সময় বলে ওঠে যে আমাদের মতো বাড়িতে যদি অ্যাডজাস্ট করে না থাকতে পারো তাহলে কোথাও গিয়ে থাকতে পারবে না। আশা করি আপনারা অনেকেই সহমত এই কথাটির সাথে। মেয়েরা কিন্তু অবাধ্য হয়ে তার বাড়ি থেকে আসে না। দুঃখের বিষয়, শ্বশুর বাড়ির অত্যাচারে তাদেরকে অবাধ্য বানিয়ে তোলা হয়। আজও আমরা মেয়েদের স্বনির্ভর না বানিয়ে অ্যাডজাস্ট করানো শেখাই। 2026 সালে দাঁড়িয়ে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বধূ নির্যাতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজ ব্যবস্থা। এখনো আমরা যদি প্রতিবাদ না করি, সাবধান না হই, তবে ধিক্কার আমাদের নিজেদেরকে এবং আমাদের গোটা সমাজকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। বধূ নির্যাতন সম্পর্কে আপনাদের মতামত কি তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ছোট থেকে বড় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি যদি আপনাদের দিয়ে থাকি তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনুশ্রী দিনপঞ্জিকাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। আমার চ্যানেলের ব্লগিংগুলি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তবে অবশ্যই অনুশ্রী দে আমার এই পেজটিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। তবে আজ এ পর্যন্তই থাক, খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে।